যোগ্য, যদি বিচার না পায় তাহলে আমরা রাস্তার লড়াই রাস্তাতেই থাকবো। নারী সুরক্ষা দিতে পারবে এই বিশ্বাস আমাদের কোনোদিনই ছিল না। জায়গা থেকে আমরা যেখানে সরে গেছি নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু দেখেছি, পরিবর্তন হওয়ার পরে আরো অভয়া তৈরি হচ্ছে। 9 আগস্ট 2024 এক মহিলা চিকিৎসক হসপিটালেই কর্মরত অবস্থায় এবং পরে এবং এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে গোটা বাংলা সহ গোটা ভারতে। এরপর 8 থেকে 80 সকল মহিলারা রাস্তায় নেমেছে ওই মেয়েটার বিচারের দাবি নিয়ে। আন্দোলন হয়েছে, রাত দখল থেকে নবান্ন অভিযান, বিভিন্ন রকম আন্দোলন হলেও আমাদের অভয়াদি এখনো পর্যন্ত সঠিক বিচার কিন্তু পায়নি। এরপর 2টি বছর কেটে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, পাশাপাশি রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা তিনি ভোটে দাঁড়িয়েছে, তিনি জিতেওছে। তিনি এখন পানিহাটির বিজেপির বিধায়িকা এবং যখন তিনি ভোট প্রচার করছিলেন তখন তিনি সাফ জানিয়ে দেন যে তার এই ভোটে দাঁড়ানোর 2টি লক্ষ্য রয়েছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের সুরক্ষা দেওয়া, আর 2 নম্বর হচ্ছে অভয়ার বিচার, সুবিচার। কিন্তু 4টি মাস কেটে আছে, বিশ্বাস করুন, কিন্তু এখনো পর্যন্ত আমরা কতটা সুরক্ষিত সেটা বুঝতে পারছি না, কিন্তু এখনো পর্যন্ত অভয়াদি কিন্তু এখনো বিচার পাইনি। যাই হোক, আজ 9 আগস্ট 2026, 2 বছর কেটে গেছে এবং আজ ফের রাস্তায় সাধারণ মানুষ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের পক্ষ থেকে আজ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। চলুন কথা বলা যাক। বিজেপি বলেছিল আমি কতটা সুরক্ষিত মনে করি সেটা গোটা দেশের দিকে তাকালে বোঝা যায়। আমি যখন এই সরকারের কথা শুনি আমি ভাবি যে গোটা দেশের দিকে থাকালেই আমরা নারী সুরক্ষার প্রকৃত ছবিটা কি সেটা বুঝতে পারি। আমরা দেখেছি যে কিভাবে উত্তরপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যাতে উন্নাওয়ের মেয়েটি ধর্ষণকারীদের রীতিমতো মালা পরিয়ে সেখানে বরণ করা হলো। আমরা দেখেছি আশারাম বাপুকে, আমরা দেখেছি রামরহিমকে, আমরা দেখেছি ব্রিজভূষণ সিংকে, যেখানে কুস্তিগির মেয়েদের দিনের পর দিন আন্দোলন, দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন, সেটাকে প্রশাসন কেমন ভাবে দমন করেছে। এবং কিছুদিন আগে ব্রিজভূষণ সিং বেকসুর খালাস পেয়েছে। এবং উত্তরাখণ্ডের ঘটনার দিকেও যদি আমরা তাকাই, আমরা দেখেছি এই সরকার বরাবরই এবং ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে এবং চিরকালই তাদেরকে মুক্ত করে মালা পরিয়েছে। সুতরাং তারা পশ্চিমবঙ্গে যে খুব বেশি নারী সুরক্ষা দিতে পারবে এই বিশ্বাস আমাদের কোনোদিনই ছিল না এবং সেই বিশ্বাস সত্যি প্রমাণিত হয়েছে। আমরা বারুইপুরের ঘটনাতেও দেখলাম যে পুলিশ কাস্টডিতে আমরা মৃত্যু দেখলাম, এক্সট্রা জুডিশিয়াল একটা হত্যা দেখলাম আমরা, যেটাকে এনকাউন্টার বলে, এই এনকাউন্টারকে বিচার বলে চালানোর একটা প্রসেস আমরা দেখলাম। কিন্তু আমাদের দাবি এটা ছিল না, আমরা চেয়েছিলাম যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং অতি দ্রুত বিচার পদ্ধতি এবং তদন্ত প্রক্রিয়াটা সমাপ্ত করে উপযুক্ত আইনি প্রক্রিয়ায় তাদের শাস্তি হোক। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দিয়ে সেখানে একটা এক্সট্রা জুডিশিয়াল হত্যা সেটাকে বিচার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। সুতরাং নারী সুরক্ষা যে এ রাজ্যে হবে না গোটা দেশের মতোই, এটা এখন সাধারণ মানুষ এবার কি অভয় বিচার পাবে? কোনো উচিত ব্যবস্থা নেননি। আমরা দেখছি যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে আরো অভয়া তৈরি হচ্ছে। পরিবর্তনের পরে আমরা দেখছি যেভাবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে প্রায় ধরা যেতে পারে প্রতিদিন বিভিন্ন ঘটনা ঘটছে। আগে আরজি করের যে অভয়া নিয়ে যে আন্দোলন আমরা করছিলাম সে আন্দোলন এখনো জারি আছে। সারা পশ্চিমবঙ্গে যত অভয়া এখন হচ্ছে, নতুন করে আরো বেশি অভয়া হচ্ছে, সেই অভয়াদের জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। শুধু আরজি করের অভয়া না, সারা পশ্চিমবঙ্গে ধর্ষণ থেকে শুরু করে নারীদের যে স্বাধীনতা, তাদের যে স্বাধীনতা হরণ করা হচ্ছে এবং তার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি। বিজেপির আমলে কি অভয়া বিচার
থাকবো, যদি বিচার না পাই তাহলে আমরা রাস্তার লড়াই রাস্তাতেই থাকবো, আদালতের লড়াইও লড়বো, সোশ্যাল মিডিয়ার লড়াইও লড়বো, কাউকে ঘাটাবো। আচ্ছা, অন্যদিকে তো অভয়ের মা রত্না দেবনাথ, তিনি বিজেপি বিধায়িকা, তিনি প্রধান বিধায়ক। ওনাকে নিয়ে বলার কিছু নেই, উনি যা খুশি হতে পারেন, কিন্তু যতদিন মেয়েদের ওপর বা অন্য জেন্ডারের মানুষের ওপর অত্যাচার হবে আমরা লড়াই চালাবো। অন্যদিকে বিজেপির আমলে ঘটনা ঘটছে। হ্যাঁ, ফাঁসি দিলে হবে না, আইন অনুক শাস্তি দিতে হবে, আর তার জন্য আমরা লড়াই চালাবো। আমরা কখনো দেশের আইনকে অসম্মান করি না, দেশের আইন অনুসারে তৃণমূলের আমলে অভয় বিচার পায়নি, এবার কি বিজেপির আমলে অভয় বিচার পাবে? ওসবে বিশ্বাস করি না, কোন পলিটিক্যাল পার্টি করলো না করলো, ব্যাপারটা তো একই। আমরা চন্দ্রচূড়ের সময় থেকে দেখেছি এরা বিচারকে প্রহসন করে দিয়েছে। তারপরে আমরা এর আগের সরকারকে দেখেছি যে ডাক্তারদের ডেকে নিয়ে কিরকম প্রহসন করেছে। আজকে আবার শুনলাম যে নতুন করে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হচ্ছে, সেটা কোন প্রহসন হতে যাবে সে ভয় আমাদের আছেই। তার জন্যই আমাদের এই প্রতিবাদ জারি রাখা উচিত। অন্যদিকে দেখা গেছে পরিবর্তনের বাংলাতেও বহু অভয় জন্ম হচ্ছে। এটা তো এখন একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। এটা এই সরকারকে এই কদিনের মধ্যেই এটা নিয়ে বিচার করা যায় না, একটু সময় দিতেই হবে যে সামাজিকভাবে যাতে সাধারণ মানুষের মূল্যবোধের জায়গাটাতে ফিরে আনা। এটা খুব একটা সহজ কাজ নয়, বিশেষ করে যেখানে চলে গেছিলাম আমরা, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেখানে চলে গেছে, আমাদের সাধারণ মূল্যবোধের জায়গা থেকে আমরা যেখানে সরে গেছি, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু দেখি না, সেখানে এই 3 মাসের মধ্যেই সেটাকে আপলিফট করা নট এ ম্যাটার অফ জোক। এটার সময় লাগবেই, এখনই এই ব্যাপারে বলা যায়। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু নারীরা কি পরিবর্তন হতে পেরেছে? আজ 9 আগস্ট 2026, ঠিক 2 বছর আগে অভয়াকাণ্ড ঘটেছিল এবং তারপর সিবিআই তার তদন্তের দায়ভার নিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত 2 বছর কেটে গিয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, সেন্ট্রাল এবং রাজ্য এখন সেম সরকার। তাহলে অভয়ের বিচারে এখন কিসের জন্য দেরি আসছে? সত্যি কি আমরা স্বাধীন, সত্যি কি আমরা সুরক্ষিত বর্তমান যুগে, বর্তমান সমাজে? এটা একটা বড় প্রশ্ন। আশা করব বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই অভয় কাণ্ডটি নিয়ে তাৎপর্যপূর্ণভাবে গুরুত্ব সহকারে নজর দেবেন এবং অভয়া দিদির সুবিচার হবে এবং আমরা সুস্থভাবে, সুরক্ষিতভাবে তাদের আমলে থাকতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।